বর্তমান যুগের দাদা ভাইরা প্রেম করে, দিদি ভাইরা বোনেরা প্রেম করে, বাবা মা জানে না, জগতের মানুষকে কাউকে জানতে দেয় না, প্রেমটা হয় চুপি চুপি। বর্তমান কুকুর ছাগলের প্রেমে যদি চুপি চুপি হয়, তুমি জগৎ স্বামীর সঙ্গে প্রেম করছো, লোককে দেখালে প্রেমের মহিমা থাকবে কি? থাকবে না। প্রেম তোমায় চুপি চুপি করতে হবে। সংসার করো, উপার্জন না করলে আপনার সংসার চলবে কিভাবে? মহাভারতে পরিষ্কার করে দিল, ধন থাকলে ধর্ম হয়, নির্ধনের ধর্ম নয়। আপনি এখানে এসেছেন, বাবার কাছে প্রসাদ দেবেন, আপনার পয়সা থাকলে তবে তো প্রসাদ কিনতে পাবেন। তার জন্য রোজগার আপনাকে করতে হবে। হরিনাম হচ্ছে, এত খরচা হচ্ছে, পয়সা ব্যয় হচ্ছে, আপনাদের রোজগারের পয়সা তো এখানে লেগেছে। আপনারা যদি পয়সা না দিতেন, আমার মতো হতভাগা এখানে দাঁড়াতে পারত? সম্ভব নয়। ধন থাকলে ধর্ম হয়, নির্ধনের ধর্ম নয়। উপার্জন করো, কিন্তু পয়সাটা এমন জায়গায় লাগাবার চেষ্টা করো যাতে পরিশ্রমের পয়সা বিফলে না যায়। কেউ দুধ খেয়ে আনন্দ পায়, আবার কেউ মদ খেয়েও আনন্দ পায়। আনন্দ যে যেমন ভাবে উপভোগ করতে পারে। পীড়িত লোক দেখানো জিনিস নয়, গোপনের জিনিস। চণ্ডীদাস ও মায়েরা, রামী চণ্ডীদাস, হ্যাঁ, আরে রজকিনী, রজকিনী মানে ধোপার মেয়ে। ধোপার মেয়ে বসে আছে, 12 বছর ধরে কাপড় কাচ্ছে। 12টা বছর, খেয়াল দাও, 12 বছর কাপড় কাচ্ছে, জানো? আর ওই 12 বছর চণ্ডীদাস ছিপ পেতে বসে আছে। 12টা বছর এ যে সময় কাপড় কাচতে আসে, চণ্ডীদাসের খেয়াল হয়ে গেল ধোপার মেয়েরা এই রজকিনী এমন সময় কাপড় কাচতে যায়, আমাকে সেই সময় ছিপ বার করে নিয়ে যেতে হবে। এদিকে ছিপ পেতে বসে থাকে, খাটের অপর দিকে সে কাপড়খানা নিয়ে কাচ্ছে। 12টা বছর এমন ভাবে চললো, কারোর সঙ্গে কারো কথা হয় না। 12 বছর আর থাকতে পারলো না। শেষে ধোপার মেয়ে চণ্ডীদাসের কে জিজ্ঞাসা করছে, এই যে ঠাকুর, 12 বছর ধরে তো ছিপ ফেলেছ, আর টোপ কি খেলো? তখন চণ্ডীদাস বলছে, 12 বছর পর সবে ঠোকর মাল। প্রেমের জায়গা বুঝতে হবে বাবা। বিল্লমঙ্গল চিন্তামণি কি পতিতা পল্লীতে বিল্লমঙ্গলে গিয়ে সাধু হল? ভাবা যায়? পতিতা পল্লীতে গিয়ে বিল্লমঙ্গল সাধু হলো, চিন্তামণির মতো পতিতা পল্লীতে গিয়ে। আর আমরা সাধু সঙ্গ করেও সাধুত্ব আনতে পারছি না। তার মানে কি আমাদের গন্ডগোল আছে? গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের মাঝ, সাপেরও মুখেতে ভেকেরে নাচাবি, হইবি রসিকরাজ। একটু ছোট্ট করে চণ্ডীদাসের পদই শুনবো, পদটা খেয়াল দাও। তবে একটা কথা বলি, এগুলো গুরু ঘরের জিনিস তো, বৈষ্ণব ঘরের জিনিস। সব মানুষ নেবে না, সব মানুষের জন্য নয়। কথার পরনে পড়ে গেল বলে বলছি, খেয়াল দিয়ে কথার অর্থটা বুঝবে বাবা। আমি ভেঙে ভেঙে বলে বলে যাব। গোপন প্রীতি গোপনে রাখিবি, আজ গোপন প্রীতি গোপনে রাখিবি, গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের মা, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, হইবি রসিকরা। সাপের মুখেতে ভেকির নাচনি, হইবি রসিকরা। তাহলে কি বললো? পীড়িত গোপনের ধন, পীড়িত গোপনে করতে হবে, লোক দেখানো যাবে না। মা, সংসারের কাজ করো, পাড়ার লোক কিন্তু তোমায় খেতে দেবে না, অনেকে অনেক কথা বলবে বাবা। সংসারের কাজ করো।
আচ্ছা বলো তো, ভগবান পাবার জন্য যুধিষ্ঠির কি সংসার ছেড়েছে? রাবণ ভগবান পেল, কেউ কি সংসার ছেড়েছে? সংসার কেউ ছাড়ে নাই, সংসারের মধ্যে ভগবান পেল। সংসার করো, স্বামী স্ত্রীর সঙ্গে, পুত্র ছেলেপুলের সঙ্গে যত কর্ম আছে করো, কিন্তু যখন বিছানায় বালুসে মাথা দেবে, নয়নে জলে বালুসি ভিজে যাবে, পাশে স্বামী জানতে পারবে না। এ হচ্ছে গোপন ভাবে গোপন প্রীতি। গোপনে রাখিবি সাধিবি মনের মা। সাপের মুখেতে ভেকেরে নাচাবি, হইবি রসিকরা। সাপের মুখেতে ভেকিল নাচনি, হইবি রসিকরা। তাহলে মা আগের কথাটা বুঝলাম, গোপন প্রীতি গোপনে রাখিবি, পীড়িত গোপনের জিনিস। এবার বলছে সাপেরও মুখেতে ভেকেরে নাচাবি। আচ্ছা বাবা মায়েরা বলো তো, ভেগ মানে কি? ভেগ মানে ব্যাং, ভেগ মানে ব্যাং। তাহলে সাপের মুখে কাকে নাচাতে বলছে? ব্যাংকে নাচাতে বলছে। ভজন কোনখানে বাঁধা দেখো, কোনখানে ভজন একটু বাঁধা দেখো। আমরা ভজনের জায়গাতে কেন যেতে পারি না? তাহলে সাপের মুখে ব্যাংকে নাচানাচি করতে বারণ করছে। এবার সাপটাকে ব্যাংটাকে, আমার কথা নয়, চণ্ডীদাসের পদ আমি গাইছি। তাহলে সাপ কারা? মায়েদেরকে বলছে সাপ। ওমা অপরাধ নিও না, ছেলে বলছে না, চণ্ডীদাস বলছে। কেন সাপ বলছে জানো? কাম হচ্ছে ফণি, নিরবধি দংশন করে জ্বলে যায় পরাণী। কামনা বাসনার বিষয়বস্তু হচ্ছে নারী। এবার হচ্ছে নারী রূপী যে কামনার ফণি, সেখানে পুরুষ রূপী ব্যাং তুমি নাচানাচি করবে, নারীর কাছে ধরা দেবে না। এবার বলো, বর্তমান জগতের কোন পুরুষটা আছে নারীর কাছে ধরা পড়েনি? 3.5 ঘন্টা কীর্তন কি শুনবে গোমা? কি 3.5 ঘন্টা করতে লাগে? বর্তমান যুগের কোন পুরুষ নারীর কাছে ধরা পড়ে না? সব পুরুষ নারীর কাছে ধরা পড়ে বসে আছে বাবা। ভজন তো একটাতে একদম এক জায়গায়। ও মনে পাগলারে আগলারে তোর ঘরের দরজা, মাল কোঠার মালে নীল হরে দেখলি না রে চোখ বোঝা। এই দরজার 9 দরজার 1 দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল। ওমা আমাদের বডিতে 9টা দরজা ভগবান দিল। 2টো কান, 2টো কান, 2টো চোখ, কটা হলো? 4টে। নাকে 2টো ছিদ্র, কটা হলো? 6টা। মুখ 7টা। প্রস্রাবদ্বার পায়খানাদার, কটা হলো? 9টা। এবার বলো, এই 9টা দ্বারের মধ্যে ভজনদার কোনটা? হ্যাঁ, ভজনদার কোনটা? গুরু সঙ্গ না করলে এ বিষয় পাবে কোথায়? ওই জন্য তো বলি বৈষ্ণব সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। বুড়ো বুড়ো মাতাদের কাছে গিয়ে মাঝে মাঝে বসতে হবে। মহাভারত রামায়ণ যারা জানে, কি বুড়ো মাতা বলে না, যদি বুদ্ধি নিবি বুড়ো মাতার কাছে যা, বয়স্ক বাবাদের কাছে যেতে হবে। তাহলে 9টা দরজার 1টা দরজা ভজনের দরজা। তবে সব গোপনভাবে বলবো না, ভালোভাবে বলবো, তবে গভীর ডিপে যাব না। বলে দি শোনো, মূত্র আর পুত্র ভজনের সূত্র। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের মা। সাপের মুখেতে ভেকেরে নাচাবি, হইবি রসিকরা। সাপের মুখেতে ভেকের নাচাবি, হইবি রসিকরা। তাহলে মা সাপ কারা?
মায়েদেরকে বলছে সাপ, বাবাদেরকে বলছে ব্যাং। নারী হচ্ছে সাপ, পুরুষ হচ্ছে ব্যাং। নাচানাচি করো, ধরা পড়ুনি। জগতের প্রতিটা পুরুষ নারীর কাছে ধরা পড়ে গেল। ভজনের আমাদের যে দ্বারটা ভজন দ্বার, সেই দ্বার আজ অবধি বাবা আমরা আটকাতে পারিনি। খালি শক্তিকে নামিয়ে দিচ্ছি, রাধা শক্তিকে নামিয়ে ফেলছি। তাহলে কৃষ্ণ কৃপা হবে? হবে? রাধা শক্তি তো খালি নেমে যাচ্ছে। বাড়ির একজনে যদি মারা যায় 15 দিন 20 দিন অশৌচ টানতে হয়। কি এবারে পুরুষের শক্তি বিন্দুতে 60,000 জীব শুক্রাণু বাস করে। বুঝতে পারছো তো কি বিষয় বলছি? পুরুষের শক্তি বিন্দুতে 60,000 শুক্রাণু জীব বাস করে, বিজ্ঞান প্রমাণ করছে। বাড়ির একজন মারা গেলে 15 দিন ছুঁচু টানো। তাহলে আপনার শক্তি বিন্দু ঝরিয়ে ফেলছো, কত প্রাণ নাশ হচ্ছে, কত ছুঁচু টানবে বাবা? কত ছুঁচু টানবে? সম্ভব? সম্ভব নয় তো। আমাদের ভজনের তো গন্ডগোল। আমাদের গোড়া বাঁধতে ধরিনি, খালি ছাদ ফেলছি। ও তো 2 দিন পরে আমফান এলে পড়ে যাবে, আগে গোড়া বাঁধতে হবে তো। সাপের মুখেতে থেকে রে নাচাবি, হইবি রসিকরা। ওই সাপের মুখেতে দেখির নাচন, হইবি রসিকরা। মাটির উপরে জলের বসতি, মাটির উপরে জলের বসতি, মাটির উপরে জলের বসতি, মাটির উপরে জলের বসতি। তাহার উপরে ঢে ঢের উপরে প্রীতি বসতি, তাহা জানে না তোকে। ঢের উপরে প্রীতি বসতি, তাহা জানে না তোকে। বিজ্ঞান প্রমাণ করলো 3 ভাগ জল 1 ভাগ স্থল। এবার বলো তো বাবা, 3 ভাগ জল কোথায় বসবাস করছে? মাটির কাছে নয় কি? সাগরের হাজার হাজার গভীরে গেলে কি পাওয়া যাবে? মাটি তো পাওয়া যাবে। জল তো বিরাজ করে আছে মাটির ওপরে, মাটির ওপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ। দেখবে ঢেউ জলের গভীরে থাকে না, ওপরে থাকে। ঢেউয়ের উপরে প্রীতি বসতি, তাহা জানে না তো কেউ। এবার বলো, মাটি দেখেছো, জল দেখেছো, জলের ঢেউ দেখেছো, প্রীত কি তার উপরে দেখতে পেয়েছো? পাওয়া গেছে কি? হ্যাঁ, কিন্তু ওই নদীর ঢেউয়ের উপরে প্রীত বয়ে যাচ্ছে। এই দেখো, এবার বুঝ না, কি হাওয়া বইছে না নদীর ধারে গেলে? ঢেউয়ের উপরে হাওয়া বইছে না? এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রাণায়ামের মাধ্যমে, যোগের মাধ্যমে, শক্তিবিন্দু শ্বাস প্রশ্বাসের দ্বারা রাধা বস্তুটাকে এখানে ধরে রাখতে বলছে না? নিম্ন থেকে ঊর্ধ্ব থেকে নিম্নগামী তারে বলে ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। তাহলে রাধা শক্তি আমরা পুরুষ যদি হারিয়ে দিই, কৃষ্ণ কৃপা হবে? তাহলে বুঝতে পারছো ভজন কোথায়, কোনখানে ভজন বাঁধা। আর গভীরভাবে যাবো না, ভজন কোনখানে বাঁধা খালি একবার জেনে নাও। তাহলে কি বলছে? মাটির উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ। এবার কি বলছে শোনো, যমুনাতে যাবি হাবুডুবু খাবি, না ছুবি যমুনার বাড়ি। বাড়ি মানে কি? জল। পুকুরে যাও, চান করো, কিন্তু গায়ে জল লাগানো যাবে। যমুনাতে যাবি হাবুডুবু খাবি, না ছুবি যমুনার বাড়ি। রন্ধন করবি ব্যঞ্জনে বাড়বি, না ছুবি ভাতেরও হাঁড়ি। ওমা, রান্না বান্না করো, ভাত তরকারি বারো, ভাতের হাঁড়ি ছোঁয়া যাবে। বলে তবেই ভজন সাধন হবে। হরি হরি বল। ভজন সাধন হবে, তবেই ভজন সাধন হবে, তবেই ভজন সাধন হবে, তবেই ভজন সাধন হবে, তবেই ভজন সাধন হবে। তাহলে কি বললো? যমুনাতে যাবি হাবুডুবু খাবি, না চুবি যমুনার বাড়ি। বাড়ি মানে জল। রান্না করবি ভাত তরকারি বাড়বি, নাচবি ভাতের হাঁড়ি। যমুনাতে যাবি হাবুডুবু খাবি, যমুনাতে যাবে হাবুডুবু খাবে, না ছুবি যমুনার বাড়ি।
রন্ধন করিবি ব্যঞ্জন বাড়িবি না ছুবি ভাতেরও হাঁড়ি। রন্ধন করবি ব্যঞ্জন বাড়িবি নাচবি ভাতের হাঁড়ি। তাহলে কি বললো? যমুনাতে যাবে, হাবুডুবু খাবে, নাচবে যমুনার বাড়ি। ও মা, এখানে এক একটা সব মায়েরা যমুনা বসে আছে, হাবুডুবু বাবা খাবে কিন্তু জল ছোঁয়া যাবে না। বুঝতে পারছো কোনখানে গিয়ে আমি বলছি? ও মা, মায়েরা বসে আছে কিন্তু এখানে মা হচ্ছে যমুনা। পুরুষ তুমি যাও, হাবুডুবু খাবে কিন্তু গায়ে জল লাগানো যাবে না। ও মা, তোমাদের বলছি রান্না করো ভাত তরকারি, বারো ভাতের হাঁড়ি ছোঁয়া যাবে না। বুঝতে পারছো তো কোনখানে গিয়ে বলছে? পুরুষের কাছে গিয়ে রান্না করো ভাত তরকারি বারো সব করো কিন্তু ভাতের হাঁড়ি ছোঁয়া যাবে না। যমুনাতে যাবি হাবুডুবু খাবি নাচবি যমুনার বাড়ি। রন্ধন করিবি ব্যঞ্জন বাড়িবি নাচবি ভাতেরও হাঁড়ি। রন্ধন করবি ব্যঞ্জন বাড়িবি নাচবি ভাতের হাঁড়ি। মাটির উপরে জলের বসতি তাহার উপরে ঢের উপরে প্রীতি বসতি তাহা জানে না তো কে। এর উপরে প্রীতি বসতি তাহা জানে না তো কে। সখী কে বলে প্রীতি ভালো, প্রীতি করিয়া কাঁদিয়া কাঁদিয়া আমারও জন্ম গেল। প্রীতি করিয়া কাঁদিয়া কাঁদিয়া আমারও জন্ম গেল। প্রীতি করিয়া কাঁদিয়া কাঁদিয়া আমারও জন্ম গেল। প্রীতি করিয়া কাঁদিয়া কাঁদিয়া আমার জন্ম গেল। বলে শোনো শোনো জি পীড়িত করো না, শোনো শোনো জি পীড়িত করো না। শোনো শোনো জি পীড়িত করো না। শোনো শোনো জি পীড়িত করো না। পীড়িতের জ্বালা সওয়া তো যায় না। শোনো শোনো জি পীড়িত করো না। আরে পীড়িতের জ্বালা সওয়া তো যায় না। শোনো শোনো জি পীড়িত করো না। আরে পীড়িতের জ্বালা সওয়া তো যায় না। শোনো শোনো জি পীড়িত করো না। আরে পীড়িতের জ্বালা সওয়া তো যায় না। শোনো শোনো জি পীড়িত করো না। আরে পীড়িতের জ্বালা সওয়া তো যায় না। শোনো শোনো জি পীড়িত করো না। একবার হা কৃষ্ণ বলে শোনো শোনো জি পীড়িত করো না। হা কৃষ্ণ বলে শোনো শোনো জি পীড়িত করো না। শোনো শোনো জি পীড়িত করো না। তাহলে মা, পীড়িত যদি করতে হয় গোবিন্দের সঙ্গে 24 জন রাখালে নিয়ে পীড়িত করছে গোবিন্দ, কেমন ভাবে খেলাধুলা করছে। তাহলে ও মা, ধরা পড়লো কে? কৃষ্ণ। কি এবার কৃষ্ণের কাঁধে উঠতে হবে? বলরাম উঠেছে। বলরাম উঠেছে মানে বড় থেকে শুরু হয়েছিল, মানে বড় থেকে শুরু। বলরাম উঠলো, শ্রীদাম উঠলো, সুদাম উঠলো, একে একে সবাই উঠলো। সবাই উঠলো, বাকি আর কেউ নেই, কেউ আর বাকি থাকলো না। এই লীলাটি এখানে কিন্তু ছেড়ে দিলাম, ফিরে এখানে এসে বিষয়টি ধরবো। একটু ছোট্ট করে রামায়ণে যাই, এই রামায়ণের সঙ্গে লীলাটির কতটা মিলবন্ধন দেখো। তাহলে লীলাটি ছাড়লাম কোথায়? শ্রীকৃষ্ণের সঙ্গে সবাই চড়লো, একমাত্র বাকি থাকলো সুধামা। কাঁধে সবাই চড়লো, বাকি থাকলো কে? সুধামা। এই ত্রেতা যুগে রামচন্দ্রে বাবার নাম কি মা? দশরথ। দশরথের স্ত্রী কজন? হ্যাঁ কি কি বলো বলো? হ্যাঁ, বাহ বাহ বাবা, ভালো, কোটি কোটি চরণে ধন্যবাদ। কি বাবা? কইকেয়ী, কৌশল্যা, সুমিত্রা। এটা প্রধান স্ত্রী, কিন্তু টোটাল স্ত্রী হচ্ছে 753 জন। টোটাল স্ত্রী হচ্ছে 753। ওই 53-এর ভিতরে 50 বাদ থেকে গেল প্রধান 3 জন, কইকেয়ী, কৌশল্যা, সুমিত্রা। এই কইকেয়ীর গর্ভে জন্মেছিল ভরত, আর সুমিত্রার গর্ভে
রাম, বাবা বাবা বাবা, খুব সুন্দর, বাবা বাবা। তাহলে হলো, এবার শোনো, 14 বছরের জন্য রাম বনবাস গিয়েছিলেন। এর মধ্যে একটা কথা হচ্ছে কি জানো, এর মধ্যে একটা কথা হচ্ছে এটাই, ওই কৈকেয়ীর পুত্রের নাম ভরত। ভরত নিজের মায়ের সঙ্গে এমন একটি খেলা খেলতো, ভরত ব্যতীত নিজের মায়ের সঙ্গে সে খেলাটি কেউ খেলতো না, কেউ খেলতো না। এই রামায়ণের এই বিষয়টুকু যদি না মা বুঝতে পারো, তাহলে কিন্তু যেখানে লীলা ছাড়লাম বুঝতে পারবে না। একটু খেয়াল দিয়ে শুনতে হবে, আনমনা হলে কিন্তু বাবা হবে না। তাহলে ভরত নিজের মায়ের সঙ্গে যে খেলাটি খেলতো আর কেউ খেলতো না। খেলাটি কি না, মা যখন আনমনা হয়ে থাকতো, ভরত গিয়ে এমন ভাবে চোখ ধরতো, চোখখানা ধরে বলতো, মা বলো তো আমি কে। কৈকেয়ী জানে ভরত ব্যতীত এই খেলা কেউ খেলে না, এ হচ্ছে আমার ভরত। কিন্তু তার উল্টো হলো আজকে, কি না, আজকে আর ভরত ধরলো না, চোখখানা ধরেছে রামচন্দ্র নিজে। রামচন্দ্র নিজে চোখখানা ধরেছে। এবার যেমনি চোখখানা ধরেছে, চোখখানা ধরে বলছে, মা বলো তো আমি কে। ও মা, কৈকেয়ী কি জানে যে ভরত ছাড়া এই খেলাটি আমার সঙ্গে কেউ খেলে না, তাহলে একমাত্র ভরত। কৈকেয়ী নির্ভরসায় বলে দিল, বাবা তুই হচ্ছিস ভরত। বলে না, আজ কিন্তু আমি ভরত নই। কৈকেয়ী বলে না, তুই ভরত। কৈকেয়ী তো মনে প্রাণে জানে ভরত ব্যতীত এই খেলা কেউ খেলে না আজ পর্যন্ত। কিন্তু আজকে উল্টো হলো, খেললো তো রামচন্দ্র। মায়ের বুঝতে অসুবিধা হয়ে গেল। তা বেশ, তাহলে এক কাজ হোক মা, তোমার আর আমার মধ্যে একটু মানে কি বাজি লাগানো হোক। আমি হেরে গেলে তুমি কি করবে, আর তুমি হেরে গেলে আমি কি, বাজি হোক। সঙ্গে সঙ্গে কৈকেয়ী রামচন্দ্রকে হাতখানা ধরেছিল, তো হাতখানা ধরে বলছে, বাবা তোর গা ছুঁয়ে বলছি, তুই যদি ভরত না হোস, তুই যা বলবি আমি তাই করব, আর যদি তুই ভরত হোস, আমি যা বলবো তোকে কিন্তু তাই করতে হবে। হ্যাঁ মা, সত্যি তো? বলে হ্যাঁ সত্যি। এবার চোখখানা খুলে দেখছে ওটা আর ভরত নয়, ওটা হচ্ছে রামচন্দ্র, ওটা রাম। এবার এখানে প্রশ্ন আসবে, ও মা, একটা মায়ের যদি 3টে 4টে সন্তান থাকে, মা দুধ থেকে সন্তানের গলা শুনে বলে দেবে না আমার কোন ছেলে ডাকছে? কি মা বলতে পারবে না? তাহলে কৈকেয়ী কি বলতে পারলো না রামের গলা শুনে? রামের সঙ্গে তো কৈকেয়ীর কথা হলো, বলতে পারলো না যে এটা রাম? এইখানে ভগবান কার সাজি করলো, যার জন্য চতুরালী বলা। চতুরালী না করলে মা তো বুঝতে পেরে যাবে, আমার গলা বুঝতে পেরে যাবে। ভরতের গলা করে কথা বলে বলছে, মা বলো তো আমি কি। কৈকেয়ী বলছে, এ তো ভরতের গলা পাচ্ছি, মানে এটা ভরত ছাড়া আবার কি হবে। সে কারণে বলেছে তুই যা বলবি তাই হবে। যেমনি চোখখানা খুলেছে, সঙ্গে সঙ্গে বলছে, বল তুই কি চাস, বল 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 কি চাস। তখন রামচন্দ্র মায়ের কাছে গিয়ে বলছে, শোনো মা, আমি কি চাই জানো কি?